আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক পার্ট 2। আমরা আজকে ফেসবুকের দ্বিতীয় পার্ট দেখব, মানে দ্বিতীয় ক্যাটাগরি মার্কেটিং সম্পর্কে জানবো। তো ওই মার্কেটিং এর একটা সামারি আপনাদের সাথে শেয়ার করি, মানে কি রকম হতে পারে। তো আমাদের এই মার্কেটিংটা আমরা মূলত সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টার নিয়ে করতে পারবো, এবং এই মার্কেটিংটা আমরা চাইলে ফেসবুক আইডি এবং আমরা ফেসবুক পেজ দুটো দিয়ে করতে পারবো। তবে এই সিস্টেমটা আপনার ফেসবুক পেজ থেকে অনেক সময় অ্যাপ্রুভাল হয় না, যেহেতু আমরা গত ক্লাসে দেখেছি ফেসবুক পেজ ক্রিয়েট করে তারপর হচ্ছে পেজের প্রোফাইলে পোস্ট করে মার্কেটিং করা, যেটা মূলত অর্গানিক ওয়েতে একটা পেজকে গ্রো আপ করা, পাশাপাশি মার্কেটিং করা ওয়ে। তো এটা করতে সময় লাগবে, যেহেতু ফ্রেন্ডস ফলোয়ার নাই, কম। সেই ক্ষেত্রে আপনি এই ক্লিক আনার বিষয়গুলোতে একটু পিছিয়ে থাকবেন। তারপরেও আমি সাজেস্ট করব এটা কন্টিনিউ করবেন ফেসবুক পেজের মাধ্যমে, এবং 3টা পেজই কন্টিনিউ করার চেষ্টা করবেন। পাশাপাশি আজকের যে টপিকটা, এটা যদি করেন, মানে এটা হচ্ছে গ্রুপ মেথড, মানে বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করলেন। আপনার নতুন একটা ফেসবুক আইডি, কোনো ফ্রেন্ডস নাই, ফলোয়ার নাই, তারপরেও যদি আপনি এই পদ্ধতিতে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করেন, ফেসবুক গ্রুপে পেজ থেকেও করতে পারবেন, আইডি থেকেও করতে পারবেন, এবং এর ফলে আপনি ফলোয়ার্সও পাবেন, ক্লিকও পাবেন। ঠিক আছে, ফলোয়ারও পাবেন, ক্লিকও পাবেন। তো এখানে গ্রুপের যে মার্কেটিংটা, সেটা পেজ থেকে অনেক ক্ষেত্রেই অ্যাপ্রুভাল হয় না, মানে অনেক গ্রুপ আছে যেটা পেজের অ্যালাউ করে না, কারণ বর্তমানে পেজ বেশিরভাগ হচ্ছে বিজনেস পেজ, মানে বিজনেস প্রোডাক্ট সেল এই ধরনের মার্কেটিং করে থাকে, এই জন্য অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না। তবে আমি যে পদ্ধতিটা দেখাবো আজকে আইডি থেকে, ওইটা আপনি পেজ থেকেও করতে পারবেন, আইডি থেকেও করতে পারবেন। তো আমাদের আজকের পদ্ধতিকে আমি একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে সো ফার। এইটা। তো এই পদ্ধতি কেন এই নাম দেওয়া, কারণ এইখানে একটা ফর্মুলা আছে মার্কেটিং এর, এটা হচ্ছে কুইজের ফর্মুলা। এটা করলে অনেক দ্রুত আপনার প্রোফাইল বা পেজের রিচ বৃদ্ধি পায়, মানে অনেক দ্রুত আপনার কাছে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে, এবং যারা আপনার সাথে কানেক্টেড হবে, ইনভাইট দিবেন তাদেরকে, পরবর্তীতে আপনার পোস্ট যখন করবেন সেইগুলো এই ধরনের ব্যক্তিদের কাছেও পৌঁছাবে। তো এই যে সোফার ক্যাটাগরিটা, এই ফর্মুলাটা আসলে কি, এটা মূলত হচ্ছে একটা ফুল সেন্টেন্সের প্রথম পার্টটুকু নেয়া। সেন্টেন্সটা হচ্ছে অনেকটা কুইজ ক্যাটাগরির সেন্টেন্স, এবং ফেসবুকের অ্যালগোরিদমটা আপনি যদি একটু খেয়াল করেন, ধরেন আপনি আপনার পার্সোনাল আইডি থেকে আপনি দ্রুত রিচ বাড়াইতে চাইতেছেন পার্সোনাল আইডিতে, তাহলে আপনি কি করবেন? একদম অর্গানিক মার্কেটিং এর একটা সিক্রেট মেথড শেয়ার করি। এটা সিক্রেট বলতেছি কারণ অনেকেই করে, কিন্তু যারা জানে না তারা এটা, মানে অ্যালগরিদমটা যারা বুঝে না তারা এটা করে না আসলে, কিন্তু এটা করলে খুব দ্রুত রিচ পাওয়া যায়। এবং এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপ থেকে আপনি পাবেন, অ্যাপ্রুভাল পাবেন, পাশাপাশি হচ্ছে অর্গানিকভাবে একদম ন্যাচারাল অডিয়েন্স পাবেন, যাদের কোনো ফেক অডিয়েন্স না, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রিয়েল অডিয়েন্সটা আপনি পাবেন। তবে এখানে অডিয়েন্স বলতে হচ্ছে যে মার্কেটিং অডিয়েন্স, মানে আপনার ক্লায়েন্ট হবে এমন না, মানে রিচের জন্য যেই ফলোয়ার্স লাগে বা সাধারণ জনগণ লাগে সেটা আপনি পাবেন। তো এটা আসলে সিস্টেমটা হচ্ছে এরকম, ধরেন আপনি নিজের আইডি থেকে করতে চাচ্ছেন, তাহলেও করতে পারবেন। সেটা ধরেন আপনি থাকেন ঢাকায়, ঢাকায় একটা নির্দিষ্ট এরিয়ার কমিউনিটি গ্রুপ আছে, প্রত্যেকটা ঢাকা জেলার ভিতরে প্রত্যেকটা এরিয়ার আলাদা আলাদা কমিউনিটি গ্রুপ আছে, ইভেন ডিভাইস অনুযায়ী কমিউনিটি গ্রুপ আছে। আমি সেদিন দেখলাম আইফোন ইউজার কমিউনিটি বাংলাদেশ, গুগল পিক্সেল ইউজার কমিউনিটি বাংলাদেশ, স্যামসাং ইউজার কমিউনিটি বাংলাদেশ। স্পেসিফিকভাবে মোবাইলের যে মডেল আছে সেই মডেলের উপরে ডিপেন্ড করে গ্রুপ আমি দেখছি। আপনি সার্চ করেন অনর X9B ইউজার কমিউনিটি বাংলাদেশ, এমন একটা গ্রুপ আছে। ঠিক আছে, আইফোন 16 প্রো ম্যাক্স বা আইফোন 16 ইউজার কমিউনিটি ইন বাংলাদেশ, এই ধরনের স্পেসিফিক কমিউনিটি গ্রুপ আছে। যদিও বাংলাদেশে এরকম আছে, দেশের বাইরে এরকমটা আমি কখনো দেখিনি। হয়তো বা একটা বড় সাবজেক্ট নিয়ে
একটা কমিউনিটি গ্রুপ হচ্ছে, কিন্তু এরকম ছোট ছোট বিষয় নিয়ে গ্রুপ আলাদা হচ্ছে না। তো এই যে গ্রুপের কথা বললাম, আপনি ধরেন যে আপনি আইফোন ইউজ করেন, তো হুট করে আপনার কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, আসলে এটা আপনি জানেন বা কোনো প্রবলেম না, এমনিতেই আপনি জানেন, কিন্তু আপনি তারপরেও ওই গ্রুপে, আইফোনের যে কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপে ওইটা একটা ছবি নিয়ে পোস্ট করলেন, আসলে এটা কি সমস্যা বা এটা সমাধান কিভাবে করতে পারি। তাহলে কি হবে, যারা জানে এটা আসলে কি তারা কমেন্ট করবে। বেশিরভাগ ক্ষেত্রে হেল্প পোস্টগুলো যেগুলো হয়, যে আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন বা একটা ভার্চুয়াল সমস্যা পড়ে গেছে সেটা সমাধান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন কমেন্ট আসতেছে, এটা একটা বিষয় যাবে গেল। এই কমেন্ট, আর ধরেন যে আপনি এমনিতে একটা ফানি গ্রুপ গ্রুপ বা হচ্ছে যে মিমস গ্রুপ যেগুলো বলে, এই গ্রুপগুলোতে আপনি জয়েন করলেন। আবার এমন আছে যে ফ্রেন্ডস গ্রুপ থাকে, এগুলোতে জয়েন করলেন। তো ফ্রেন্ডস গ্রুপ, মিম গ্রুপে যে জিনিসটা বেশি দেখলাম, তো মানুষজন প্রশ্নবোধক পোস্ট বেশি করে, কুইজ টাইপের পোস্ট বেশি করে। তো মিমস গ্রুপ বা ফানি গ্রুপগুলোতে এই কুইজের অ্যান্সারও অনেক মানুষ দেয়, মানে এমন আছে পোস্ট শুধুমাত্র লিজেন্ডরাই বুঝবে, এমন পোস্ট আছে শুধুমাত্র বুদ্ধিমানরাই উত্তর দিতে পারবে। এটা আমি বাংলাদেশি একটা কনসেপ্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা এরকম পোস্ট করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতেছি। তো এই যে বিষয়টা, যে শুধুমাত্র বুদ্ধিমানরা বলতে পারবে, তো যারা বুদ্ধিমান তারা তো ট্রাই করবে, বা যারা জানে ওরা কিসের জন্য এই পোস্টটা করছে, যারা জানে তারা ট্রাই করবে না, কিন্তু যারা না জানে এই বিষয়গুলো তারা কি করবে, ওই বুদ্ধিমানের পরিচয় দিতে যায় সে কমেন্টস করবে। এই যে কমেন্টটা করলো, কমেন্ট করা মানে পোস্টকারীর সাথে সে এঙ্গেজ হয়ে গেল। এরকম ওই কমিউনিটিতে যদি সে আরো কয়েকটা পোস্ট করে, ওই কমিউনিটির পোস্টগুলো ওই মেম্বার্সের কাছে, যে আপনাকে কমেন্ট করেছে তার কাছেও এটা পৌঁছে যাবে। ওকে, যেমন একটা বিষয় হচ্ছে কি, র্যান্ডমলি দেখবেন না আপনার সামনে অনেক পোস্ট আসে যেগুলোতে আপনি ফলো দেন নাই কখনো, তারপর আপনার সামনে আসতেছে কেন? এটা কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ সেই পোস্টে কমেন্ট করেছে, অথবা সেই পোস্টে রিয়েক্ট দিয়েছে। এমনটা হলে কি হবে, তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছেও এই পোস্টটা পৌঁছাতে পারে। ইভেন এটাকে মানে রিচ পাওয়ার জন্য আপনি এইভাবে আর কি পোস্ট করতে পারেন। লাইকস কমেন্টস আসলেই দেখবেন যে আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তাদের কাছে সাজেস্টে পোস্টটা চলে আসছে, তারা যদি রিয়েক্ট দেয় তাদের ফ্রেন্ডের কাছেও এই পোস্টটা আবারও চলে যাবে। তো এই সার্কেলটা যদি আপনি মেনটেন করতে পারেন, যে একটা মানুষ আমার এখানে যত বেশি কমেন্ট করবে তত বেশি লাভ, এই জিনিসটা মেনটেন করে আপনি পজিটিভ মার্কেটিং করেও আপনি আর্নিং করতে পারবেন, মানে রিচ অডিয়েন্স গেইন করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো বুঝতে হবে, রেগুলার পোস্ট অ্যালগোরিদম তো আছেই, এছাড়াও এই যে ছোটোখাটো অ্যালগোরিদম আছে যেখান থেকে রিচ পাওয়া যায় কোশ্চেনমূলক। বা আপনি ধরেন যে গাজীপুর থাকেন, আপনি এখন ঢাকার একটা প্লেসে যাইতে চাইতেছেন, তো আপনি কি করবেন, ঢাকার কোনো একটা কয়েকটা কমিউনিটি, টঙ্গী কমিউনিটি বা গাজীপুর কমিউনিটি, উত্তরা কমিউনিটি, বেশ কিছু কমিউনিটিতে আপনি পোস্ট দিলেন যে আমি গাজীপুর থেকে ঢাকার অমুক জায়গায় যেতে চাচ্ছি, কোন বাস যাওয়া যাবে বা কতক্ষণ লাগতে পারে, বা বেস্ট হয় কোন বাস, এরকম কিছু কোশ্চেন টাইপের করলো, পোস্ট করা হলো। তো এই যে পোস্টের মাধ্যমে কয়েকজন আপনাকে রিপ্লাই দিবে, এই রিপ্লাইয়ের কারণে আপনার অ্যাকাউন্টের রিচ দ্রুত বাড়বে। তো যাই হোক, আমাদের আজকে যে পদ্ধতি মেইনলি সেটাকে আমরা সোফার নামে আখ্যায়িত করেছি, এবং এই সোফার পদ্ধতিটা হচ্ছে ফেসবুকে আমরা কুইজ ক্যাটাগরি নিয়ে কাজ করব। কুইজ ক্যাটাগরি বলতে আমরা প্রথমত সার্চ করব
এই সোফার লিখে। তো সোফার লিখে একটা সময় খুব ভালো পোস্ট আসতো, এখন এটা একটু কমে গেছে, তারপর আমরা হচ্ছে সার্চ করে এটা দেখার চেষ্টা করব। সোফার এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের সামনে অনেক কিছু আসবে। আমি একটু নিচের দিকে যদি যাই, এখানে পোস্ট অপশন আসছে, আর আমরা যদি মোবাইল থেকে যাই, হ্যাঁ মোবাইল থেকে গেলে যেখানে পোস্ট অপশন আসছে, পিসি থেকে গেলেও পোস্ট অপশন আসছে, মোবাইল থেকেও পোস্ট অপশন আসে। পোস্টে ক্লিক করব, করার পর এখানে দেখেন পোস্ট আসছে। তো এখানে আমরা রিসেন্ট পোস্ট অপশন পাবো। মোবাইল অ্যাপ যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে হয়তো রিসেন্ট পোস্টটা থাকবে না এখানে, তাই এখানে ফিল্টার অপশন থাকবে ডান পাশে উপরে। ডান পাশে উপরে ফিল্টারে ক্লিক করে নিচে রিসেন্ট একটা পোস্ট সিলেক্ট করে নেবেন। রিসেন্ট পোস্ট সিলেক্ট করলে কি হবে, একদম লেটেস্ট পোস্টগুলো আপনি পাবেন। এটাও রিসেন্ট 11 ঘন্টা আগে। তারপর একেবারে রিসেন্ট পোস্ট বের করার চেষ্টা করবেন। দেখেন এখানে কোন একটা ট্যাগ বা কোনো কমেন্টস কোনো কিছুতে সো ফার লেখা থাকতে পারে, যার ফলে এই পোস্টটা সামনে আসছে। এরপরে যদি নিচে যাই আরো দেখব, সো ফার লেখা আসতেছে না, ওয়েট। এইটা আসছে। এখানে দেখেন সো ফার নো ওয়ান সিট, এটা মার্কেটিং না। তারপরে হচ্ছে হোয়েন ইউ স্পট ইট ইজি গট ইট, এখানে সি মোর লেখা আছে। তো এখানে কোনো একটা ছবিতে কোনো এমন কিছু আছে যেটা মানুষজন ফার্স্ট অফ অল বুঝতে পারে নাই, পরবর্তীতে ছবি দেখার পর বুঝছে, এরকম কিছু। মোবাইল থেকে হলে আরেকটু বেটার দেখতে পারতাম। তো এখানে এই যে নিচে দেখবেন আমাদের আরেকটা পোস্ট আছে সোফার নিয়ে। এটা হচ্ছে সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বারস apart from 590। আমাদের এখানে সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার, মানে এখন পর্যন্ত কেউই আরেকটা নাম্বার খুঁজে পায়নি। হ্যাঁ, apart from 590, 590 বলতে যেখানে নিচে দেখেন 590 ছাড়া আর কোনো নাম্বার কেউ খুঁজে পায় নাই। তো আমি এখানে দেখতে পাচ্ছি 509 509 509। এই যে এটা 509। তো এরকম কয়েকটা পেলাম, তার মানে কি এখানে 509 থেকে 590 দুইটা ক্যাটাগরির নাম্বার এখানে আছে। তো এইখানে যখন ও পোস্টে বলতেছে যে এখন পর্যন্ত 590 ছাড়া কেউ কিছুই পায় নাই, সো আমরা এখনো কোনো উইনার সিলেক্ট করতে পারি নাই। উইনার কি পাবে, 58 জন উইনার পাবে এই গাড়িটা। এটা কি লেখা আছে, গাড়ির নাম লেখা আছে নাই। তো এই যে এখানে সোফার লিখছে, পাশাপাশি হচ্ছে যে এই অ্যামাউন্টটা লিখছে, অ্যামাউন্টটা মূলত এইখানে যেটা কমন, 590টা হচ্ছে বেশি কমন, তো এটা উপরে লিখছে। তো এই যে এটাই ক্যাটাগরিটাকে বলা হয় সোফা ক্যাটাগরি। দেখেন মানুষজন কমেন্টস করতেছে, কমেন্টস করবে, এটা স্বাভাবিক, সব সময় কমেন্ট আসবে। তো এই ক্যাটাগরিকে বলা হয় সোফা ক্যাটাগরি। আমি মোবাইল থেকে কনভার্ট হয়ে পিসিতে যাই, তাহলে একটু ডিটেইলসে বুঝাইতে পারবো। তো এখানে সোফা লিখে সার্চ করার পর আমরা অবশ্যই পোস্ট অপশন সিলেক্ট করব। তো
এখানে যখন আমরা পোস্ট সিলেক্ট করলাম, রিসেন্ট পোস্ট সিলেক্ট করব, একদম লেটেস্ট যে পোস্টগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসার কথা। তো এখানে রিসেন্ট পোস্ট সিলেক্ট করলে আসতেছে না। তো এই যে এইখানে আমরা যখন রিসেন্ট পোস্ট সিলেক্ট করলাম, যখন কিছু আসতেছে না, ফাইন, আমরা এটা এইভাবেই অফ করে দিব। অফ করার পর যে পোস্টগুলো আসবে আজকের দিনে বা 2 দিনের মধ্যে সেগুলোকে টার্গেট করব। টার্গেটটা কি রকম, যেহেতু এটা মার্কেটিং এবং আমাদের কি করতে হবে, ক্লিক, লিড এগুলো আনতে হবে। তো আমরা এখানে কি করব, পোস্ট করবো আর কি। তো আমাদের রিসেন্ট পোস্টগুলো হলে বেশি ভালো হয়। রিসেন্ট পোস্টগুলো যদি পাই সেগুলো থেকে আমরা দেখব, সবার পোস্টগুলো দেখব, কুইজ টাইপের কে কোন ধরনের কুইজ নিচ্ছে সেগুলো দেখব, দেখে আমরা পোস্ট করব। তো সো ফার লিখে যখন আমরা রিসেন্ট পোস্ট পাই নাই, সো আমি এইভাবে সিলেক্ট করলাম, পোস্ট সিলেক্ট করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছি একটা লেখা পাশাপাশি নাম্বার আছে, দেন আমরা হচ্ছে একটা গিফট করব, এখানে অ্যানাউন্স করব। আচ্ছা, সাউন্ড নিয়ে নাকি প্রবলেম হচ্ছে, জানাবেন একটু আমাকে। তো সোফার পদ্ধতিতে যখন আমরা কাজ করব, আমরা এরকম দেখেন স্পেসএক্স নামে একটা গ্রুপ পেজ আছে, সেই এই গ্রুপে পোস্ট করছে। তো আমরা এরকম নিব, নরমালি হচ্ছে আমরা রিসেন্ট পোস্ট সিলেক্ট করলেই হয়ে যায়, আসার কথা আর কি। তো এইভাবে আসে নাই, আমি আরেকবার একটু সার্চ করি। রিসেন্ট পোস্ট আসতেছে না। তো এই যে যাই হোক, আপনি যেই ছবিটা নেবেন সেই ছবি অনুযায়ী বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। যেমন এখানে আছে ইলন মাস্ক একটা ছবি, আইফোন নিয়ে 16 প্রো ম্যাক্স। তো এই ছবিটা আমি ডাউনলোড করলাম, বা আপনি নিজে এমন ছবি তৈরি করতে পারবেন, নিজে গিয়ে এমন ছবি তৈরি করতে পারবেন। এখানে দেখেন ছবি দুইটা পার্ট, একটাতে হচ্ছে গিফটটা ছবি, আর এখানে হচ্ছে 19 19 19, এখানে 13, এখানে 15, এখানে 18, এরকম করে একটু ডিফারেন্ট ওয়েতে কয়েকটা দেয়া আছে। নাম্বার দেয়া আছে। তো এইটাই আর কি মেইন বিষয়। আর অবশ্যই যখন আপনি সোফার নিয়ে ক্যাপশন লিখবেন, তো আপনার পোস্টে যে কুইজটা আছে কুইজের অনুযায়ী ক্যাপশনটা লিখতে হবে। যেমন এই যে এখানে আছে, সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম 19, মানে সবচেয়ে বেশি সংখ্যা যেটা 19, সেইটা এখানে দিতে হবে। তো এইখানে অনেকে দেখি যে কাজটা করে সেটা হচ্ছে এই ক্যাপশনে ভুল করে, নিচে কুইজে যে নাম্বারটা আছে সেটা দেয় না। যেমন এখানে দেখেন, এখানে কোনো নাম্বার না লিখলেও এটা ঠিক আছে, নাম্বার লিখে নেই, কিন্তু যদি নাম্বার লিখে তাহলে সমস্যা, সঠিক যদি না লিখে।
তো এখানে so far no one has found the number inside the box, এটা হচ্ছে এই যে এই কুইজের জন্য ইনসাইড দ্য বক্সের কথা বলতেছে। এটা হচ্ছে দেখেন সে প্রথম হচ্ছে 3 4 5 2 8 3 5। তো লাস্টে এখানে 5 বা 3 সরি এটা লাস্টে এটা 9 মনে হয়, 9 আছে। তো এই যে এখানে যে 3 আছে এখানে 9 আছে, এটা নরমালি কেউ বুঝবে না। হ্যাঁ, আমি নিজেও কনফিউজড এখনো যে আসলে এই এটা 9 কিনা, তবে এটা 3। তো এইখানে এইটাই হচ্ছে মেইনলি কুইজ। দেখেন 13 জন কমেন্ট করছে, 13টা কমেন্টে যদি যাই দেখেন 3 4 5 2 8 3 8 লাস্টে 9 এটা লিখে নেই। তো যাই হোক, এটা লিখুক আর না লিখুক, এই ব্যক্তি মার্কেটিং করছে। এটা ওনার পোস্ট কিনা জানি না, না এটা হচ্ছে মিমি এসকে নামে একজনের পোস্ট। তো এখানে দেখেন মার্কেটিং করছে এমএচ ম্যাথুই নামে একজন। সে কি করলো, যে কমেন্ট করছে তাকে দিয়ে বলছে মেসেজ মি নাও or send me friend immediately now for your package box that never delivered yet. তো এই যে এখানে সে তার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের বিজনেস লিংক দিয়ে দিছে। তো এইটা মার্কেটিং এর জন্য একটু ডিফারেন্ট, মানে এখানে যে ওরা হোয়াটসঅ্যাপ লিংক দিছে এটা মার্কেটিং একটু আলাদা। এটা মূলত তারা ফার্স্ট অফ অল বাহিরের দেশের নাম্বার কিনে, হোয়াটসঅ্যাপ নাম্বার কিনতে পাওয়া যায়, মানে ফেসবুকে এখন এগুলো পাওয়া যায়। ফেসবুকে খুঁজলে আপনি ফেসবুক আইডিও কিনতে পারবেন, জিমেল কেনার কাজ করে, টেলিগ্রামের ভিতরেও করে। তো এই যে এই কাজগুলো যারা করে আর কি, তো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করে। ধরেন কারো একজন আত্মীয় আছে দেশে বাইরে থাকে, তার সে একটা নাম্বার ম্যানেজ করে দিল, নাম্বার ম্যানেজ করে সে সেই হোয়াটসঅ্যাপটা আপনাকে দিল। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, করার পর ওটিপি গেল, সে ওটিপিটা আপনাকে দিল। অনেকে ভাই আছে, কাজিন বা হচ্ছে যে আত্মীয় স্বজন থাকতে পারে, তো যারা থাকে তারা এই কাজটা করে আর কি, যারা আর কি এই ধরনের মার্কেটিং করে। বা অনেকে আছে কিনে কিনে নেয়, যে আপনার কাছে দুইটা আইডিয়া আছে, আপনি একটা আমার কাছে বিক্রি করে দেন, বা দুইটা ফোন নাম্বার আছে একটা বিক্রি করে দেন। তো এইরকম করে কিনে নেয়, কিনে নেওয়ার পর সে সেটা দিয়ে সেটা মানুষের কাছে সেল করে দেয়, অথবা নিজেই ব্যবহার করে মার্কেটিং এর জন্য। তো মার্কেটিংটা করে এরকম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলে যে জয়েন করার জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করার জন্য বলে। আমি একটু ট্রাই করি, যদি আমার এখানে নাই আমি জাস্ট ওপেন করে রাখি, দেখি যে গ্রুপের নামটা কি। হ্যাঁ, জেনারেল এজেন্ট, ফেডেক্স এর একটা নাম দিছে, ফেডেক্স একটা অনলাইন শপ, ওটার নাম দিছে। তো এই গ্রুপে মেম্বার জয়েন করে, দেন গ্রুপ না হলো যদি এটা বিজনেস অ্যাকাউন্ট হয়, বিজনেস অ্যাকাউন্টে মেম্বার জয়েন করানোর পর এখন হচ্ছে আস্তে আস্তে অফার দেয়। তুমি যদি এখানে এই করতে চাও বা এই অফারটা পেতে চাও তাহলে সাবমিট করো। তাহলে কি আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স কম থাকে। তো যেহেতু আমরা এখন বাইরের নাম্বার পাচ্ছি না বা পাবো না, ম্যানেজ করতে পারবো না, সেটা ওইদিকে না যায়, আমরা সরাসরি ফেসবুক মার্কেটিংয়েই কাজ করতে পারবো। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক কমেন্টস এনাফ আমাদের জন্য। তো আমরা প্রথমত যে কাজটা করব, যে ছবিটা নিয়েছি সেই ছবি অনুযায়ী ক্যাপশনটাও নিয়ে নিব। তো ক্যাপশনটা এইভাবে একটু অন্যরকম আছে, মানে কপি পেস্ট করতে করতে ক্যাপশন কিছু হচ্ছে বোল্ড আকারে আছে, কিছু নরমালি আছে। তো আমি এইটাকে নিজের মতো করে লিখে দিব। আচ্ছা, এইভাবে না লিখে
তো এখানে 44 লিখছি, আমি 35 লিখছি, এটাই পার্থক্য, আর তেমন কিছু পার্থক্য নাই। তো এই লেখাটাই মাত্র আমি এখান থেকে কপি করে নিলাম, দ্যাটস ইট। কারণ এখানে দেখেন একটা হচ্ছে নর্মাল লেখা আছে, নর্মাল টেক্সট, এখানে আবার একটু বোল্ড, আবার এখানে নর্মাল টেক্সট, এগুলো নর্মাল টেক্সট, এগুলো আবার বোল্ড। তো জিনিসটা ভালো দেখাচ্ছে না, এই জন্য নিজে কপি করে নিলাম। তো এইখানে আমি যেটা কপি করছি, যেটা নিছি সেটা কি, প্রিন্সেস লিওনার নামে একটা গ্রুপ। তো আমি এখানে ওইটাতে না গিয়ে ফেডেক্স বা এই টাইপের গ্রুপে যাব। প্রথম হচ্ছে ভিজিট গ্রুপ আছে, তার মানে আমার এখানে অলরেডি আমি এখানে মেম্বার, এই জন্য হচ্ছে ভিজিট গ্রুপ। তো ভিজিট গ্রুপে ক্লিক করলাম, করার পর এখানে হচ্ছে যে সেই গ্রুপের অপশন আসছে, এখানে পোস্ট করার অপশন আছে। দেখেন 6 লাখ মেম্বার আছে। 6 লাখের মধ্যে সবাই তো আর মার্কেটার না, আমাদের মতো অনেকেই আছে যে এখানে অডিয়েন্স হিসেবে আছে। তো এই অডিয়েন্সগুলো আমাদের দরকার। তো এরকম র্যান্ডম গ্রুপগুলোতে আমরা জয়েন হব, জয়েন হয়ে আমরা আমাদের পোস্টগুলো করব। কারণ আজকে জয়েন হয়েছি, সাথে সাথে পোস্ট অ্যাপ্রুভ নাও করতে পারে, তো এই জন্য 2-1 দিন পরে পোস্ট করব। ফার্স্টে হচ্ছে জয়েন গ্রুপে ক্লিক করে রাখবো। তারপরে যে এখানে দেখেন গ্রুপে যাচ্ছি, গ্রুপে গিয়ে পোস্ট অপশনে গেলাম, পোস্ট অপশনে গিয়ে প্রোফাইল পিকচার বা সরি ইসের ছবিটা নিব, এই ছবিটা নিলাম। এরপর এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এটা এনাফ, একটু বোল্ড করে নিলাম। পিসি থেকে এটা করতে পারবেন, মোবাইল থেকে এটা করা যাবে না। তবে এখানে দেখেন so far no one has found another number apart from 19 winners will get iPhone 16 Pro Max, we need 33 more wins। তো ইজি একটা কোশ্চেন, তো এখানে দেয়া আছে, জাস্ট লোকেশন দিয়ে পোস্ট দিতে পারবো বা ডাইরেক্টলি পোস্ট দিতে পারবো। তো এখানে লেখা, তারপর হচ্ছে ছবি, সবকিছু যুক্ত করানোর পর এখানে আমরা পোস্ট বাটনটা পাবো। লোকেশনটা না দিলেও সমস্যা নেই, কিন্তু পোস্ট বাটন মাস্ট বি দিতেই হবে। পোস্ট বাটনে ক্লিক করব, ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। দেন অ্যাডমিন অ্যাপ্রুভ করলেই আমাদের এই পোস্টটা ভিজিবল হবে, মানুষের কাছে যাবে, মানুষজন এই পোস্ট দেখতে পারবে। তো এটা পোস্ট হয়ে গেছে। আর নিজের পোস্টে একটা লাইক দিয়ে দেখলাম পোস্টটা আছে কিনা, তারপর হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে দেখব পোস্টটা এখানে আছে কিনা। তো পোস্টটা এখানে নাই, ঠিক আছে। যেহেতু এই পোস্টটা এখানে নাই, তার মানে এই যে পোস্ট, এইটা ওরা অ্যাপ্রুভ করে নাই, পেন্ডিং এ আছে। তো পেন্ডিং থেকে যখন অ্যাপ্রুভ করবে তখন নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনে গেলে দেখতে পারবেন এটা অ্যাপ্রুভ হয়েছে। আর অ্যাপ্রুভ হইলেই পরবর্তীতে এখান থেকে কমেন্ট আসবে মানুষের। কমেন্টগুলো যথাসময়ে রিপ্লাই দিতে হবে, সুন্দর একটা মেসেজ রেডি করে। তো আমরা একটা গ্রুপে পোস্ট দিলাম, যেই পোস্ট মানে গ্রুপ থেকে নিব সেই গ্রুপে না দিয়ে অন্য গ্রুপগুলোতে পোস্ট দিব। তারপরে যেটা আছে ভিজিট গ্রুপ, এখানে আসি, সেম পোস্টটা ক্লিক করলাম, এখানে ছবি দিয়ে দিলাম, তারপর এখানে ক্যাপশনটা পেস্ট করে তো চাইলে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যেহেতু এগুলো ওইরকম গ্রুপ যে এখানে সার্চ করে আসবে না, এই ইসে পাওয়ারই আসে, এই জন্য আমরা হ্যাশট্যাগ দিচ্ছি না, যে ডিরেক্টলি ক্যাপশন লিখেই পোস্ট করে দিচ্ছি। পোস্ট হয়তো বা হয়ে গেছে, তারপর একবার রিফ্রেশ দেই।
রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে পেন্ডিং পোস্ট। পেন্ডিং পোস্ট মানে এখনো অ্যাপ্রুভ হয় নাই, গ্রুপ অ্যাডমিন যারা আছে তারা অ্যাপ্রুভ করে নাই। তো এটা কয়েকদিন আগেও অ্যাপ্রুভাল ছিল, একদম অটো অ্যাপ্রুভ। এটা এই ক্যাটাগরি নিয়ে পোস্ট করলেই অটো অ্যাপ্রুভ হয়ে যেত। তো এইটা আমি যেটা দেখালাম আজকে, এটা মূলত সোফার ক্যাটাগরির পোস্ট। তবে এখানে কমেন্টস মার্কেটিংটা কিভাবে করবেন, কমেন্টস মার্কেটিং এর সিস্টেম হচ্ছে যখন আপনি কারো পোস্ট দেখবেন সেখানে কমেন্টস গুলো দেখবেন, কমেন্টসে দেখেন সবাই কমেন্ট করতেছে। তো এরপরে এই যেখানে দেখেন 87 কমেন্ট আছে, এটা একটু দেখি। তো যেখানে কমেন্টস গুলোতে রিপ্লাই দিতে হবে, রিপ্লাই না দিলেও হবে না। তো আমি রিপ্লাই দেওয়ার জন্য কিছু খুঁজতেছি, পাইনি। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে কমেন্টের একটা বিষয় আমরা চেক করব। তো কমেন্ট এখানে তেমন কিছু পাই নাই, কারণ এখন লিংক শেয়ার করতে একটু অনেকে হয়তো বা প্রবলেম ফেস করতেছে, এই জন্য কমেন্টসে লিংক দেওয়ার বিষয়টা অনেকেই করে নাই। তারপরেও আমি আপনাকে এটা দেখাই কিভাবে কমেন্টসে লিংক দিবেন এবং এটা দিলে কি ধরনের মানে কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন। দেখেন এখানে দেখেন একজন কমেন্টে লিংক দিছে, হ্যাঁ। তো এখানে যে লিংকটা দিছে সেই লিংকটা প্রপারলি করতে পারে না, সে পরে আবার একটা লিংক দিছে। তো তার প্রথম যে লিংকের সিস্টেমটা ছিল এরকম, যেখানে যদি সে স্পেস দিত, https এর পরে একটা স্পেস দিত তাহলে হয়ে যেত। তো এডিটে যাই, তাহলে দেখি প্রথমে হচ্ছে যে কমেন্ট করছে তাকে মেনশন করছে, তারপর এডিট করে সেই কমেন্টে এখানে সে লিংক বসায় দিছে। তো একটা স্পেস দিলে এটা লিংক হয়ে যেত, হ্যাঁ। পরবর্তীতে সে আবার এখানে লিংক দিছে আলাদা করে, এই জিনিসটাই পার্থক্য। তারপর তার ল্যান্ডিং পেজটা দেখেন, এটা হচ্ছে যে জাস্ট কংগ্রাচুলেশন মেসেজ এরকম এই দিছে, মানে টাকার জন্য একটা টাকা পাবে এরকম একটা ল্যান্ডিং পেজ। তো মার্কেটিংটা দেখতে পাচ্ছেন আশা করি, যে ল্যান্ডিং পেজের লিংকটা দিতে হবে, পাশে আরো কিছু যদি লিখে দেন বেটার। হ্যাঁ, এই যে প্রত্যেককেই সে লিংক দিছে। তো এটা সাসপেন্ড হয় না, 1 সপ্তাহ আগে হয়তো বা, এখনো সাসপেন্ড হয়েছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু এইভাবে লিংক দিলে অনেক ক্ষেত্রে সাসপেন্ড হয়। যতজন কমেন্ট করবে সবাইকে এইভাবে লিংক দেওয়া পসিবল না। আর এই যে অন্যের পোস্টে আপনি কমেন্ট করতে পারবেন, সেটাও আমি দেখাবো। একটা মেসেজ আমি রেডি করি, তারপর যে মানুষকে মেসেজ দিব সেই মেসেজটা। আচ্ছা, যেহেতু পাইনি তেমন কিছু, সো আমি এখানে নিজের মতো করে একটা মেসেজ রেডি করি। Congratulations, our final winner of ব্র্যাকেটে যদি যে গিফটটা থাকবে, যেমন আইফোন 16 প্রো ম্যাক্স আমি অফারটা দিছি, তো এখানে আইফোন 16 প্রো ম্যাক্স লিখবো। এরপরে এছাড়া আপনি যে অফারগুলো নেবেন, গাড়ির অফার আছে বিভিন্ন, যে এই অফারগুলো আপনার কাছে কোনোটা নাই, বা এমন হতে পারে এই যে সিপিএ গ্রিপের বেশ কিছু অফার আছে সেইগুলো নিয়ে আপনি করতে পারবেন। দুইভাবেই করা যাবে। আমি অ্যাডেস্টারের জন্য বেশি সাজেস্ট করব এটা, কারণ ক্লিক ভালো আসে, ক্লিক হলে এনাফ। আর যদি আপনি সিপিএ গ্রিপ নিয়ে করেন, একই পদ্ধতি একই জিনিস, জাস্ট যেখানে অ্যাডেস্টার লিংক ল্যান্ডিং পেজ দিবেন ওই জায়গায় আপনি অ্যাডেস্টারের পরিবর্তে সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজের লিংকটা দিয়ে দিবেন। এতটুকুই একটা পার্থক্য। তো এখানে আমি লিখলাম যে আওয়ার ফাইনাল উইনার অফ আচ্ছা, কংগ্রেচুলেশন ইউর অ্যান্সার our final winner of
কংগ্রেচুলেশন, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, ফাইনাল ফার্স্ট এইটা না দিয়ে এভাবে দেই। Congratulations, your answer is correct. You are still shortlisted for our final winner of iPhone 16 Pro Max. Just visit our website এখানে লিখলাম কি কংগ্রেচুলেশন, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, ইউ আর শর্টলিস্টেড ফর আওয়ার ফাইনাল উইনার অফ iPhone 16 Pro Max. Just visit our website and submit your email to confirm your reward. তো নিচে আমরা আমাদের যে লিংকটা আছে সেই লিংকটা দিয়ে দিব। তো আমি এখানে কোন লিংকটা দিব, যেহেতু এখানে iPhone 16 Pro Max এর কথা বলছি, সেক্ষেত্রে আমি চেষ্টা করব iPhone 16 Pro Max নিয়ে যে ল্যান্ডিং পেজটা আছে ওইটাই দেওয়ার জন্য। তো এখানে আমার এটা নিয়ে ল্যান্ডিং পেজ আছে হচ্ছে অ্যাডেস্টেরার। তো সেই অ্যাডেস্টেরার একটা ল্যান্ডিং পেজ আমি এখানে দিব iPhone 16 Pro Max নিয়ে। ফার্স্ট অফ অল ল্যান্ডিং পেজের লিংকটা কপি করতেছি, দেন এই লিংকটাকে আমি শর্ট করব, ছোট করে নিব। তো এই ছোট করার যে ভিডিওটা কিভাবে একটা লিংক শর্ট করে একটা ভিডিও আমি আপনাদের প্লেলিস্টে দিয়েছি আমার মনে হচ্ছে, তারপরে যদি না দিয়ে থাকে আমি আবার দিয়ে দিব। তো যে লিংকটা চলে আসছে, লিংকটাতে কপি লিংকে ক্লিক করব, লিংক কপি হয়ে যাবে, তারপর চলে যাবে একটা ওয়েবসাইট, নাম হচ্ছে কাটলি। তো কাটলিতে আসার পর দেখেন লগইন করতে বলবে, সাইন আপ করতে বলবে। যাদের অ্যাকাউন্ট আছে লগইন করতে পারবেন, যাদের অ্যাকাউন্ট নাই আগে সাইন আপ করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট ছিল, আমি লগইন করতেছি, মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে লগইন করব। তো এখানে লগইনে ক্লিক করলাম, লগইন হচ্ছে, তারপর ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস, আচ্ছা 1 মিনিট। তো পাসওয়ার্ড পরিবর্তন হয়েছিল যার ফলে লগইন হয়ে গেছে, মানে লগইন হচ্ছিল না, এখন লগইন হয়ে গেছে। তো এখানে দেখেন এটা হচ্ছে কাটলির একটা ইন্টারফেস। এখানে আমার প্রায় 16টা লিংক আমি শর্ট করেছি, যার ক্লিক আছে প্রায় কত 30,292টা ক্লিক অলমোস্ট এখানে আসছে। তো এটা আপডেট করতে বলতেছে, আমি আপডেট করব না, কারণ আপডেট মানে হচ্ছে পেইড ভার্সন নিতে বলতেছে। তো আমি এখানে যাচ্ছি না, ফ্রি ভার্সনটাই আমি ইউজ করব। তো কিভাবে ফ্রি ভার্সন ইউজ করব, যেখানে আমাদের ল্যান্ডিং পেজের লিংকটা পেস্ট করব। তার আগে আমি একটু দেখে নিই যে আইফোন নিয়ে আমাদের কোনো ল্যান্ডিং পেজ শর্ট করেছিলাম কিনা। অ্যামাজন আছে, আইফোন নাই, $750, ওকে আইফোন নাই। তো আমি এখানে ওই লিংকটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর শর্টেনে ক্লিক করব, এরপরে এটা শর্ট হয়ে গেছে, কপিতে ক্লিক করব, করে এই বড় লিংকটাকে আমি মানে শর্ট করে ছোট লিংক আকারে এখানে পেস্ট করে দিলাম। তো এইটা হচ্ছে মেসেজ। এই মেসেজটা আমি এখন মানুষকে কমেন্টে দিব, কেউ আমার পোস্ট যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আমি পোস্টও দিব।
কারণ এই যে এটা 340টা কমেন্ট আসছে কিছুক্ষণের মধ্যেই, তবে এটা 21 জুন, অনেক দিন আগের। তো আমি রিসেন্ট কিছু পোস্টে যাই, পোস্টে গিয়ে এখানে কমেন্টস করি, যেমন এইটা আমার কিছুক্ষণ আগে অ্যাপ্রুভ হয়েছে, মানে পোস্ট হয়েছে কিন্তু অ্যাপ্রুভ হয় না এখনো। তো এখানে দেখেন সেম জিনিসটা আরো একজন পোস্ট করছে, 4টা ই হয়েছে, কমেন্ট আসছে। তো কমেন্টগুলো দেখবো যে কেউ রিয়েক্ট দিছে কিনা। তো এটা আমারই ছিল কয়েকদিন আগে, 11 সপ্তাহ আগে। তো এটাও না, রিসেন্ট পোস্টে যাই তাহলে। রিসেন্ট পোস্ট দিলে কিছু আসে না, সমস্যা হচ্ছে এইখানে। তো একটু পুরোটা লিখে সার্চ করতেছি, সোফার না লিখে। তারপর হচ্ছে পোস্ট, এরপর হচ্ছে রিসেন্ট পোস্ট। এই 41 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, টেসলা কিভাবে, এটা নিয়ে। তো এখানে 6টা কমেন্ট আছে। তো এইখানে আমি ক্লিক করব, দেখেন এদের কমেন্টটা মোটামুটি ঠিক আছে সবার। তো প্রথমে যাকে আমি মেনশন করব, মার্কেটিং করব, তাকে আমি লাভ রিয়েক্ট দিলাম। তার কাছে একটা নোটিফিকেশন গেছে যে অমুক আইডি থেকে লাভ রিয়েক্ট দিছে। তো রিপ্লাই দিয়ে তাকে মেনশন করলাম, 2টা নোটিফিকেশন তার কাছে যাবে। একটা হচ্ছে কমেন্টে লাভ রিয়েক্ট দিয়ে একটা নোটিফিকেশন আসা। তো এরপরে আপনার যে কমেন্ট আছে এটাকে ডট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, করে একটা স্পেস দিয়ে আপনার মেসেজটা পুরোটা লিখবেন। এখন এখানে বলছে টেসলা, তো আপনি টেক্সটলা দিতে পারেন, কিন্তু আমি এইটাই দিচ্ছি ক্যাশ ইনি। তো এখানে দেখেন কমেন্ট এডিট করে যখন এটা দিলাম, এটা পোস্ট হয়ে যাচ্ছে, পোস্টিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে। তো এনাকে 15 মিনিট আগে কমেন্ট আসছে, তো সেখান থেকে আমি তুলে, তো এই যে মার্কেটিংটা, এইটা হচ্ছে কমেন্টস মার্কেটিং। কমেন্ট আমরা দিব ঠিক আছে, কিন্তু সরাসরি কমেন্টে পেস্ট করে দিব না, একটু এডিট করে বাইপাস করে দিব, তাহলে প্রবলেম হয় না। তারপরে যেখানে আরেকটা আসছে সেম বিষয়, এখানে ক্লিক করব, রিপ্লাইতে গিয়ে আইডিতে প্রবলেম করছে লিংকের কারণে হয়তোবা। তো যাক, এখানে দেখেন এই জিনিসটা আপিল করতে বলতেছে। এটা কারণ হচ্ছে আমি 3টা ডিভাইসে লগইন করছি, আজকে আরেকটা ডিভাইসে এটা লগইন করছি এক, আর দ্বিতীয় কারণ হচ্ছে লিংক, এই বিষয়টা। তো এখানে দেখেন আপিল করতে বলতেছে। তো আপিল করলে এখানে ওরা একটা কোড পাঠাবে। হ্যাঁ, প্রথম হচ্ছে আই এম নট এ রোবট ক্যাপচা ভেরিফিকেশন, আর দ্বিতীয় হচ্ছে কোড। তো কোডটা আমার কাছে আসবে না, কারণ কোডটা আমার কাছে, মানে যে মেইলটা, সেই মেইলটা আমার কাছে নাই। এখানে হচ্ছে একটা টেম্প মেইল দিয়ে করা। ফোন নাম্বার হয়তোবা দিয়ে ট্রাই করা যেতে পারে। তো বাংলাদেশে একটা ফোন নাম্বার দিয়ে হয়তোবা আসবে, কিন্তু কোড আসবে না, মেইলে কোড আসবে না। তো যাক, আমি এটা ঠিক করব, মানে চেষ্টা করব আপিল করার জন্য, তাহলে আমি আর কাজ করতে পারবো। তো এই যে যাই হোক, এই সোফার ক্যাটাগরিটা আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কিভাবে কমেন্টস মার্কেটিং করতে হয়, পোস্ট মার্কেটিং করতে হবে। তো এটা শুধু এই পোস্টের কারণে যে সাসপেন্ড হয়েছে এমনটা না, ওই আজকে আরো একটা ডিভাইস, নরমালি আমার 2টা ডিভাইস, একটা পিসিতে আর হচ্ছে আমার মোবাইলে থাকে, আজকে অফিসের একটা পিসিতে লগ ইন করা হয়েছে, যার ফলে এই প্রবলেমটা হয়তো বা হয়েছে। তবে যেই পদ্ধতিটা দেখাইলাম, লিঙ্ক শেয়ার করার পদ্ধতি, এটা নরমালি করতে পারবেন, এডিট করে লিঙ্ক শেয়ার করবেন, তাহলে এই প্রবলেমটা হয় না। আর শর্ট লিঙ্ক করে দিবেন, ঠিক আছে, শর্ট লিঙ্ক করে দিলে প্রবলেম হবে না। আপনি যদি আপনার ডিরেক্ট লিঙ্কটাও শর্ট করে দেন তাতেও প্রবলেম নেই, কিন্তু ডিরেক্ট লিঙ্ক শর্ট করে দিলে প্রিভিউ আসে না, ল্যান্ডিং পেজে একটা প্রিভিউ আসার কথা, ওইটা আসে না। ওইখানে হচ্ছে ইরর আসে, 500 ইরোরস এরকম আসে। তো ওই ইররটা আপনাদের ইগনোর করতে হবে, বা ওই ইররটা বাদ দিতে হবে। এই জন্য ল্যান্ডিং পেজ করে দিবেন, তাহলে যে ব্যাক এন্ডে আসবে।
তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যেহেতু সাসপেন্ড করছে এইটাতে এখন আর কাজ করে পসিবল না, আর তখন অল্টারনেটিভ আরেকটা আইডি খুঁজতে হবে আর সেটা দিয়ে করতে হবে আপনাদের জন্য। মানে মেইন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই সোফার ক্যাটাগরি, এটা ফেসবুকের দ্বিতীয় পদ্ধতি যেটা দিয়ে আপনি খুব দ্রুত কমেন্ট এবং রিচ দুইটাই পাবেন। আপনি আপনার পোস্ট কোথায় অ্যাপ্রুভ হলে কমেন্ট আসবে এবং কমেন্টের কারণে রিচ আসবে, আর আপনি নর্মালি হচ্ছে কাউকে কমেন্টেও মার্কেটিং করতে পারবেন অথবা ইনবক্সে আনতে পারেন। ওই যে হোয়াটসঅ্যাপে যে কথাটা বললাম, নাম্বারটা যদি হাইড করা যায় হোয়াটসঅ্যাপের ইউজার নেম দিয়ে করা যায়, তাহলে এই লিঙ্কের মাধ্যমে মানে বিজনেস অ্যাকাউন্ট খুলে এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে মানুষকে আপনি জয়েন করাতে পারেন। জয়েন করিয়ে আপনি এখানে আপনার মার্কেটিং লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। একটু আকর্ষণীয় মেসেজ দিয়ে দিয়ে লিঙ্ক শেয়ার করলে কি হবে, ওই অডিয়েন্সগুলো ধরেন যে 100 জন আছে, 100 জনের মধ্যে প্রায় 60% মানুষ আপনার সাথে কন্টিনিউ করবে। ঠিক আছে, তো এই গ্রুপের মাধ্যমে করতে পারেন। সেম পদ্ধতি টেলিগ্রামের জন্য আছে, টেলিগ্রাম চ্যানেল, সেখানেও করতে পারবেন। আর এছাড়া আরো দুইটা মার্কেটিং বিষয় আছে, সেটা হচ্ছে আপনার যদি ই নিয়ে টেনশন না থাকে, আইডি নিয়ে টেনশন না থাকে, আপনার কাছে অনেকগুলো আইডি ব্যাকআপ আছে বা আপনি অনেকগুলো আইডি ম্যানেজ করতে পারবেন ফেসবুকের ক্ষেত্রে, তাহলে আপনি আরো মার্কেটিং করতে পারেন। লাইক আরো মার্কেটিং বলতে যে ফেসবুকে গেলে দেখবেন বিভিন্ন রকমের আছে, মানে ভিডিও আসে, ভিডিওর ভিতরে মুভির ক্লিপ আসে, তো লেটেস্ট মুভি থাকে, ব্যাকডেটেড মুভি থাকে, যে কোনো টাইপের মুভির যে ভিডিওস গুলো আসবে, ক্লিপ গুলো আসবে, সেখানে কমেন্টসে দেখবেন মানুষজন জিজ্ঞেস করতেছে এটা কি মুভি, মুভির নাম কি, কমেন্টে জিজ্ঞেস করে। তো এই যে জিজ্ঞেস করতেছে তখন তাদেরকে মেনশন দিয়ে আপনার একটা লিংক দিয়ে বলবেন ফুল মুভি দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন। বাস, এটা সরাসরি ফেক মার্কেটিং হলেও এইটাতেও আপনি একটা বেনিফিট পাবেন। ঠিক আছে, এইটাতেও বেনিফিট পাওয়া পসিবল। তো এরপরের বিষয়টা হচ্ছে স্পোর্টস নিয়ে। ক্রিকেট, ফুটবল এগুলোতে দেখবেন যে লাইভ খেলা দেখা নিয়ে একটা ঝামেলা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একটা ডাইরেক্ট লিংকে দিয়ে বললেন যে এখানে মানে পোস্ট করে বললেন ফুটবল ক্রিকেট লাইভ ম্যাচ দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন। ধরেন হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, তো আপনি এটা নিয়ে হাইপ জানেন কি পরিমাণ আছে ওয়ার্ল্ড ওয়াইড, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। তো আপনি এই খেলার ম্যাচটাকে নিয়ে একটা ল্যান্ডিং পেজ কন্টেন্ট বানালেন, তারপর সেই ল্যান্ডিং পেজটা নিয়ে আপনি মার্কেটিং করলেন। তো ওইখানে মূলত খেলার যে এইগুলো আছে ইভেন্টস সম্পর্কে শিডিউল বা হচ্ছে লাইভ লিংক এই ধরনের বিষয়গুলো অ্যাড করে দিতে পারেন। দিয়ে পোস্ট করলে কোনো গ্রুপে স্পোর্টসের যে গ্রুপগুলো আছে সেগুলো থেকে অ্যাপ্রুভাল আসলেই তো ক্লিক আসলেই এনাফ। যেই কোনো মার্কেটিং মানে এই যে সোফা ক্যাটাগরি মার্কেটিং গুলো আছে এইগুলোতে ক্লিক আনতে পারলেই আপনার জন্য এনাফ। তো ক্লিক আনবেন, ভিজিট আনবেন, আনলেই আপনার আর্নিং জেনারেট শুরু হয়ে যাবে। সো এটা ট্রাই করবেন সবাই। তার পাশাপাশি হচ্ছে পেজ ক্রিয়েট করে পেজের যে রিলস ভিডিও মেক অর্গানিক মার্কেটিং যেটা সেটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো আমি আজকের রেকর্ড এখানে শেষ করছি, যেহেতু প্রবলেম হয়েছে। তো বাকিগুলো যে বিষয়গুলো অলরেডি মেইন বিষয়গুলো দেখাইছি, পোস্ট করা কমেন্ট করা দুইটাই দেখাইছি, আর তেমন কিছু নয়। বাকিগুলো হচ্ছে লেকচার ছিল, এগুলো অবশ্যই রেকর্ডেও আছে, আপনারা অবশ্যই শুনে যেই কথাগুলো বলেছি এগুলো প্র্যাকটিস করবেন।
আজকের রেকর্ড এখানেই শেষ।